নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি চিকেনের ফ্রাই মিল। তার জন্য আমি হাফ কেজির মতন চিকেন নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ মিডিয়াম করে কেটে, আর নিয়ে নিয়েছি আদা বাটা আর রসুন বাটা। এবার আমি আর আছে দুটো বড় সাইজের টমেটো কুচি, আর আছে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে কিন্তু সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হওয়ার জন্য ছেড়ে দিচ্ছি। আমি এই রান্নাটা সর্ষের তেলে করছি, আপনারা চাইলে রিফাইন তেলেও করতে পারেন। তেল দেখুন আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে আস্তে আস্তে চিকেনগুলোকে ছেড়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেব অল্প করে নুন আর হলুদ। নুন আর হলুদটা দিয়েই আমি খুব ভালোভাবে চিকেনটাকে ভেজে নেব। চিকেন ভাজার সময় এর মধ্যে কোনোভাবেই আপনারা কোনো জল অ্যাড করবেন না। চিকেন থেকে যে জলটা বেরাবে এই জলই এই তেলের সাথে মিশে চিকেনটা ভাজাও হয়ে যাবে, সাথে সেদ্ধও হয়ে যাবে। এই রান্নাটি করতে কিন্তু তেলটা একটু বেশি দিতে হয়, যেহেতু ফ্রাই মিট হবে, কোনো রকম ঝোল থাকবে না, তার জন্য তেলের একটু গ্রেভিটা থাকবে। এইভাবে নাড়াচাড়া করে আমি মাংসটাকে খুব ভালোভাবে ভেজে নেব। আপনারা তো চিকেন নানাভাবে খেয়ে দেখেন, একবার এভাবেও খেয়ে দেখবেন, সত্যি আপনাদের খুব ভালো লাগবে। দেখুন চিকেন থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে, এই জলেই কিন্তু আমার চিকেন অনেকটা সেদ্ধ হয়ে যাবে। আমি এভাবেই চিকেনটাকে এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি, আর জলের সাথে সেদ্ধও হয়ে যাচ্ছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম করে রাখবেন। হাই করে রাখলে চিকেনটা পুড়েও যাবে আর চিকেন সেদ্ধ হবে না। তাই মিডিয়াম করে আপনারা আস্তে আস্তে এটাকে ভাজতে থাকবেন। দেখুন চিকেনটা অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে রসুন বাটা, আর সাথে দিচ্ছি অল্প করে আদা বাটা। রসুন আদাটা দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করতে থাকব। এই রান্নাটা করতে গেলে কিন্তু তেলটা একটু বেশি দিতে হয়, যেহেতু এটায় ঝোল হয় না, ফ্রাই মিট টাইপের হয়, তার জন্য তেলটা একটু বেশি লাগে। দেখুন বন্ধুরা, ওইটুকু আদা রসুনে কিন্তু আমি মাংসটাকে হালকা আঁচ করে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি এক ফোঁটাও জল অ্যাড করিনি। চিকেন থেকে আদা রসুনের গন্ধটাও চলে গেছে, আর চিকেনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজটা। পেঁয়াজ কিন্তু আমি একদম কুচি করিনি, একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। কারণ কি এর মধ্যে কিন্তু পেঁয়াজটা একদম গলে যাবে না, তার জন্য আমি পেঁয়াজটা একটু মিডিয়াম করে কেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটো আর চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। এর মধ্যে কোনো রকমই জিরে লঙ্কা জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো কিছুই পড়বে না। এবার এটাকে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব, যতক্ষণ টমেটোটা হালকাভাবে গলে না যাচ্ছে। টমেটোটা কিন্তু সেদ্ধ হবে, আর ভেতর থেকে যে জল বেরাবে ওটা দিয়ে চিকেনটা ভাজা হতে থাকবে। আপনারা এইভাবে খেয়ে দেখবেন, সত্যি রুটি, ভাত, লুচি সব কিছুর সাথে ভালো লাগে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আর হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলে একটু ভিজিট করে আমার পাশে থেকে আমাকে উপকৃত করবেন। ভিডিওর নিচে আমার লিঙ্কটি দেওয়া থাকবে ইউটিউব চ্যানেলের। দেখুন আমি কিন্তু
জল না দিয়েই এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, টমেটোটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আমি এই টমেটোর জলেই ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি। এটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে অল্প করে জল দিয়ে দেবো, যাতে মাংসের হাড়গুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। অল্প করে জল দিয়ে আমি এটাকে আবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, জলটা কিন্তু প্রায় শুকিয়ে এসছে। এটাকে আমি ওই জলেই ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। পেঁয়াজ আর টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একদম গলে যায়নি। এবার আমি এটাকে এইভাবেই নাড়াচাড়া করে তেল ছাড়া পর্যন্ত ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার জলটা পুরো শুকিয়ে গেছে, মাংসও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এইভাবেই নাড়াচাড়া করে আরও 5 থেকে 7 মিনিট রান্নাটা করে নেব। দেখুন, আমার কিন্তু রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব উপর দিয়ে কুচি করে রাখা ধনেপাতা। যারা আপনারা ধনেপাতা ভালোবাসেন না, তারা ধনেপাতাটা স্কিপ করবেন, কিন্তু এটার মধ্যে ধনেপাতা দিলে ভালো টেস্ট লাগে। তাই ধনেপাতাটা দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আবার আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি ধনেপাতা দেওয়ার আগেই। এবার আমার রান্না একদম কমপ্লিট। এবার আমি ঢেকে রেখে দেব। তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তো আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।